হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সম্পাস ব্লগে তোমরা একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। আমি কাজের থেকে চলে আসলাম, ডিউটি করে আজকে বাড়ি আসলাম। তো বাড়িতে এসে আমি খাচ্ছি, এত কিছু খাওয়া দাওয়া দেখে আমি আর সামলাতে পারিনি, তাড়াতাড়ি করে এসে খেতে বসে বলছি। মাছের মাথা দিয়ে একটা হচ্ছে তরকারি, এখন খাচ্ছি খাসির মাংস আর চাটনি। খাবে? ঘরের ব্যাকগ্রাউন্ডটা খুব বাজে লাগছে দেখতে, কিন্তু পুরানো ঘরে বসলাম আজকে খেতে, নতুন ঘরে বসে নেই, যেহেতু খাসির মাংস খাচ্ছি তো ওর জন্য ভাবলাম না, নতুন ঘরে বসা যাবে না। খাইবা নাকি? তো চলো খেয়ে নেই। চাটনিটা সেই টেস্টি হয়েছে। চাটনিটা রাতে খেয়ে দিয়ে একটুখানি মেহেন্দি পরে বুনুকে বললাম একটু এই হাতে আমাকে মেহেন্দি পরে দিতে, বুনু আমাকে এই হাতে মেহেন্দি পরে দিচ্ছে। যে ও পারে না অত ভালো, তো মেহেন্দি টেন্দি পরে ঘুমিয়ে গেছিলাম কালকে তাড়াতাড়ি। কালকে আমি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। কালকে আমাদের বাড়ি সবাই ঘুমিয়ে গেছে, মানে 10:30টার মধ্যে সবাই ঘুমিয়ে গেছে। আমি আবার 10:30টার দিকে শুয়ে আবার একটু মোবাইল দেখতে দেখতে প্রায় 11টা 10-15 বেজেছে, তখন ঘুমিয়ে গেছি। মানে আমি, বুনু, বাবা, মা, দাদা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি যে আজকে সকাল সকাল উঠতে হবে, কারণ আজকে বিয়ে বাড়ি বলে কথা। তো ওর জন্য সকাল সকাল উঠে গেছিলাম। তো এখন বুনু দেখি সব কাজ করে নিয়েছে, শুধু আমার জন্য। আমি সবাই উঠে গেছে আগে, বুনু, বাবা মা সবাই উঠে গেছে, আমি লেট করে উঠেছি। আমি 8টায় উঠেছি আর ওরা উঠে গেছে তোমার 6টা-7টার দিকে। মা তো সকাল সকাল উঠেছে, বুনু মানে 7টার দিকে উঠেছে, দাদাও উঠে গেছে। ওদের চিল্লানো শুনে, ওদের কথাবার্তা শুনে তারপরে আমি উঠলাম 8টার দিকে। 8:10-15 বাজে। তো এখন আমার একটুখানি কাজ আছে, যেই ঘরটাতে আমি ঘুমিয়েছি আমাকে শুধু ওই ঘরটাই গুছাতে হবে। মনে বলে সব ঘর গুছানো হয়ে গেছে। আমি দেখি বাহ, সব ঘর গুছানো হয়ে গেছে, তো শুধু যেই ঘরটাতে আমি ঘুমিয়েছি, বলে তুই যেই ঘরটাতে ঘুমিয়েছিস তুই শুধু ওই ঘরটাই পরিষ্কার কর। বলছি ঠিক আছে, তাহলে আমি ওই ঘরটা পরিষ্কার করি। ওই ঘরটা সব পরিষ্কার করে নিয়েছে। তো চলো এখন আমি গিয়ে ঘরটোর পরিষ্কার করি। ঘরটোর পরিষ্কার করে তারপরে করবো স্নান করে রেডি হব। এখন আমি কি যে পরবো ওটা আমি সিলেক্টই করি নাই। আমি কোন শাড়ি পরবো না কী পরবো আমি সিলেক্ট করি নাই, কিচ্ছু সিলেক্ট করি নাই। তো দেখা যাক কি পরি। তো চলো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে কি হচ্ছে। বাবা গাড়িটার কি যত্ন, দেখো গাড়ি পরিষ্কার করছে, গাড়ি মুছতেছে। যারা ব্লগ বানায় সারা দিন দেখি রে খালি যেরো যেটা পাইবো কালকাও এটা বেডে খালি দিয়ে আমরা খালি ধর আর খালি রাখ একটা লোক খালি খালি এই মহিলাটা খালি আমার দিকে ধরে এরকম করে যেদিকে যাই এরকম করে ধরে। আর আমি খালি লুকিয়ে তোর দিকে কেন ধরবে আমি কি জানি, তোলে দেখে এই করে খাওয়ার দিচ্ছি বুঝলি তো, সব তোলে। এখন যাবে ও কি আনতে, দাদাকে নিয়ে যাবে কি আনতে। আমি তো বিরক্ত, সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত, আমি যে কি সাজবো জানি না, কিছুই রেডি করিনি এখন। সবাই দেখা গেল সবাই এত সুন্দর করে সাজছে, লাস্টে আমাকে কেমন লাগতেছে। এগুলো কত সুন্দর ফিল্টার মারা, তোরটা থেকে আমার দেখে তোরটা থেকে ঘুরা, তোর ফিল্টার মারা আছে রং কালার দেখছেন, আর আমারটা অরিজিনাল কালার দেখ পিছন দিকে। তোরটার মধ্যে কেমন আসে, যেরকম দেখতে তার থেকেও খারাপ আসে দেখতে। ব্লগ মানে এরকম আমার সাথে দেখা হয়েছে আমাদের দিদা, দেখো ও দিদার সাথে কি বাপরে, দেখো কেমন নাচে। এখন যাচ্ছি আমরা একটু শপিং করতে। তো শপিং কিছু বাকি ছিল, অসুবিধা বুঝলি, যেন যাবি মোটামুটি সব জায়গায় ব্লগ। দিদি যাচ্ছে, দাদা, এই ব্লগারদের সাথে আসলাম বাজার করতে। আমরা তিনজন, যে গরম বাপরে, বাইরে মনে হচ্ছে ভেতরেই ঠিক আছে, মানে কাজের এখানে মানে ভালো থাকি। তো এখন নিয়ে যাব, একটা শার্ট নিব, একটা প্যান্ট নিব, ওর জন্যই আসা। দেখি দাদা কোনটা চয়েস করে, আমি চয়েস করতে পারি না, ওই চয়েস করবে। মিলে আমরা শার্ট প্যান্ট কিনছি। মানে ওই 24 ফার্স্ট এগুলো বেশি সুন্দর।
কোনটা দেখ, তুই চয়েস কর। দাদাই চয়েস করতেছে, আমি কিছু বলবো না। পরে ভালো না হলে শার্টটা এটা চয়েস করা হলো, প্যান্টটা দাদা চয়েস করুক। এটা রাখ অপশন এটা কাপড় কেন কালকে যে বিদ্যুতে পড়ে ছিল জগার্সগুলো পড়ে ছিল জগার্স তো জগাস পরে এসেছিল, ওগুলো বুঝি তো কলাই এই প্যান্টগুলো হয়ে যাবে, বেশি টাইট হয়ে যাবে। নিয়ে যাব যদি। আমরা চলে আসলাম আখের রস খেতে। ব্লগারদের সাথে চলা মুশকিল রে। আমি অনেক দিন ধরে আখের রস খাই না অবশ্য। শেষ তো? দিবা নাকি? একটু দাও। কিসের এরকম হয় না? দিয়ে দাও 5 টাকা মানে 20 টাকা তো। ও একবারে খাই শেষ তো। চলে আসলাম আমরা বাজার করে, বাইপাসের মধ্যে। গিয়ে এখন রেডি হবো, আমার তো রোদেই ভালো লাগছে না। সাজাসাজির পর্ব চলছে, আমি এই শাড়ি পরে বসে আছি, সাজতে পারছি না, কি করে সাজবো, সাজতে পারি না। আর এই যে বুনুকে এখানে সাজাচ্ছে, রেডি হচ্ছে। আমি তো ওদের তো চুল ওঠে, আর ঘামে বলেই তো চুল ওঠে, শুকায় না। সবাই রেডি, এখন বেরোচ্ছি সবাই। দেখি বুনু আসতেছে। রানা আবন্তিকা নিছিস? নে